আমরা প্রবাসীরা সারা সপ্তাহ ওয়েট করি একটা দিনের জন্য, সেটা হচ্ছে বৃহস্পতিবারের রাত। আজকে এই যে দেখেন মাত্র ডিউটি শেষ দিয়েছি, সকাল 6টার সময় বের হয়েছিলাম, এখন বাজে হলো রাত 11:30। কিন্তু আমরা যেন এক সপ্তাহ ওয়েট করি কিসের জন্য জানেন? এই যে দেখেন কতগুলো মুজে, এই যে এই সবগুলো মুজাই অন ধুইতে হবে। এই যে দেখেন এখানে আছে 8 জোড়া। আবার একটা জিনিস দেখেন, এই যে দেখেন সিরিয়ালে এখন হচ্ছে আমার সিরিয়াল কাপড় দেওয়া। এই যে দেখেন কাপড় দিতেছি। তো মানে আজকে হইতেছে চাঁদ রাত, আমরা আজাডারে বলি যে আজকে হইতেছে ঈদের আগের দিন রাত। যেহেতু আল্লাহ রাসূল কইছে যে বৃহস্পতিবার দিন হচ্ছে গরিবের জন্য চাঁদ রাত। তো এই যে দেখলেন তো চাঁদ রাতে কি করতেছি, মুজে কাপড়। আবার হইতেছে যে এখানে একটা জিনিস দেখাই, এই যে রুমের ভিতরে এখানে এই যে পুরো রুম ঝাড়তে হবে। আবার বিছানার চাদর জমে রয়েছে। আবার হইতেছে আপনার রান্না করতে হবে। আজকে যে রান্না করুম সেটা একদম এক সপ্তাহ, মানে 2টা তরকারি পাকবো। একটা হচ্ছে 3 দিন আর একটা হচ্ছে 3 দিন, এটা হচ্ছে 6 দিন, মানে পুরো সপ্তাহ পাক একদিনে শেষ। তো আমরা সারা সপ্তাহ ওয়েট করি বৃহস্পতিবারের জন্য, আর বৃহস্পতিবার ওয়েট করে আমাদের জন্য। সেটা হইতেছে যে কাজ কাম যত, মানে হাতের যত কাজ আছে, যত কিছু আছে সব কিছু শেষ দেওয়ার জন্য। আসলে প্রবাসের জীবনে ছুটি বলতে কোনো শব্দ নাই, আর ছুটি যদি আহে তাহলে এটা হচ্ছে আজাব। তারপরেও কিন্তু আমরা বৃহস্পতিবারের দিনটারে খুব মানে আগ্রহ নিয়ে মানে একটা সপ্তাহ কাজ করি শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য। যেন বৃহস্পতিবার কবে হবো, মানে শনিবার গেলে তারপর থেকে আমরা মানে কাউন্ট ডাউন শুরু করে দিই যে কবে বৃহস্পতিবার। তো আজকে সেই বৃহস্পতিবার। এই যে দেখেন বাজে কয়টা এখন, এই যে দেখেন 11:39, মানে প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। কিন্তু আমার মতো কাপড় দেওয়া শেষ হয় নাই, মোজা দেওয়া শেষ হয় নাই, আবার পাক তো ছড়াইতে হবে। তার মানে ঘুমাইতে ঘুমাইতে সে 3টা বা 3:30টার দিক দিয়ে। এই যাচ্ছে প্রবাসের বৃহস্পতিবার, আমাদের ঈদের আগের রাত।